নমস্কার, সকলকে স্বাগত জানাই ইন্ডিয়ান হোমমেড কিচেনে। আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন পর আমার এই ভিডিওটি পোস্ট করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে আপনাদের ভিডিওটি শেয়ার করব, এই ভিডিওতে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, এটা হচ্ছে আমরা বলে থাকি, আমাদের ভাষায় বড়ি বলে থাকি। এটা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয়, যেরকম নিরামিষ তরকারি হোক বা অনেক কিছু, যেগুলো অনেকে গয়নার বড়িও দেখে থাকে। তো এটা আপনাদেরকে এখন রেডিমেড যেটা দোকানে পাওয়া যায়, কিন্তু মেশিনের দ্বারা তৈরি করা হয়। তো আজকে আমি আপনাদের যে ভিডিওটি শেয়ার করব, এটা আমাদের পুরোনো দিনে মা কাকিমারা যেভাবে তৈরি করতো, ওই রকম আপনাদের পুরো ভিডিওতে আমি দেখাবো। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের প্রত্যেকটি পার্ট দেখাবো। বড়ি সাধারণত বিরি ডাল থেকে তৈরি হয়। তো বিরি ডালটাকে আগের দিনে ভিজিয়ে রাখতে হয়, 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর ওটা শিল নোড়াতে বেটে এইভাবে রাখা হয়। তো এরপর আমরা এখানে, আমি ওই বাটা ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, ওটা যদি হয় পরে আমি অ্যাড করে দিব। তো তারপর এটা অনেক কিছু মশলা দিয়ে তৈরি করা হয়। যে এই মাদুরের মতো ছোট ছোট অংশগুলোতে এর মধ্যে বড়ি দেওয়া হবে, সর্ষের তেল দিয়ে ওপরটা ঘষে নিতে হবে। এরপর এখানে বড়ির মধ্যে সব রকম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আগের দিন থেকে চাল কুমড়োকে তুলে রেখে তার সেখান থেকে জল ঝরিয়ে তারপর এটা রাখা হয়েছে, এবং এর সঙ্গে চাল কুমড়ো বেটে দেওয়া হয়। তারপর এখানে সর্ষের তেল, 5 ফোড়ন দেওয়া হচ্ছে, ও জিরা, এবং প্রত্যেকটার পরিমাণ আমি বলে দিই। এখানে আপনারা কেজিতে 1 কেজি যদি আপনার বিরির ডাল হয়, তাহলে আপনারা প্রত্যেকটা 25 গ্রাম করে, 25 থেকে 30 গ্রাম করে ব্যবহার করতে পারেন। এরপর প্রত্যেকটা 30 গ্রাম জিরা, 30 গ্রাম 5 ফোড়ন, এবং এখানে আদা বাটা দিতে হয়েছে। এবং আদাটা এখানে কিন্তু পুরো পেস্ট হবে না, একটু করে যেন দানা ভাব যেন থাকে, দিলে আপনারা যখন এটা বড়ির মধ্যে দিবেন, খাওয়ার সময় এটা আপনারা ফ্লেভারটা পাবেন, তার জন্য পুরো মিহি ভাব যেন না হয়। এরপর আপনাকে সবগুলো মশলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। বড়ির মেন হচ্ছে সবসময়ের জন্য, যারা দেয় ওনারা জানেন, মেশিনের বড়িটা আপনারা বুঝতে পারবেন না, ওটা ভালো করে ওখানে পেস্ট করা থাকে। তো এটা আমাদেরকে যখন গ্রামে কেউ যখন করবে, তখন আপনাকে ভালো করে ওটা হাতের মধ্যে ফিটিয়ে নিতে হয়, এবং যত আপনি ভালো করে মিক্সাতে পারবেন, মানে মিক্স করতে পারবেন, তত আপনার বড়িটা সুন্দরভাবে তৈরি হবে, এবং ওটা নরম ও মুচমুচে হতে থাকবে। আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে খাঁচিগুলো দিয়ে পাটা তৈরি করা হয়েছে, এর ওপরে বড়িগুলো দেওয়া হবে। তো আগে থেকে সর্ষের তেল দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হচ্ছে, কারণ বড়ি দেওয়ার সময় নিচে যদি তেল না দেওয়া হয়, তাহলে জড়িয়ে যাবে, এবং পুরো শুকিয়ে ওঠার পরে ভেঙে যাবে এক একটা করে। তো এখানে সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আগে, এবং লবণ আর লঙ্কার গুঁড়োটা পরে অ্যাড করা হবে। ওটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে নিয়ে মেশাতে হবে, একসঙ্গে এতগুলো মেশানো যাবে না। তো এখানে সবাই কম কম করে নিয়ে অন্য পাত্রে একটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে নিয়ে অন্য একটি পাত্রে ভালো করে এইভাবে মিক্স করতে হবে। যতক্ষণ মিক্স করবেন, তত জিনিসটা ভালো হবে, এবং এর মধ্যে সাদা ভাবটা যখন আসবে, আপনারা ফেটাতে ফেটাতে যখন বুঝতে পারবেন যে সাদা ভাবটা চলে এসছে, তখন আপনাদের এটা বড়ি দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো প্রথমে এটা ভালো করে অল্প অল্প করে নিয়ে ফেটাতে থাকতে হবে। ফেটাতে ফেটাতে আপনারা বুঝতে পারবেন, এইভাবে দেখুন অল্প অল্প নিয়ে ভালো করে মিক্স করছে। তো এরপর আপনি, যারা এগুলো দেয় ওরা বুঝতে পারে যে আপনার একটা স্পঞ্জি ভাব, মানে ফোলা ভাব, যেরকম কেকের মধ্যে যেরকম একটা ফ্লাফি ফ্লাফি ভাব থাকে, স্পঞ্জি ভাব থাকে, ওই রকম একটা ভাব আসবে দিলে, তখনই আপনারা বুঝতে পারবেন এটা দেওয়ার জন্য হয়ে গেছে। এরপর আপনারা লবণ আর আপনারা লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নিয়ে তারপর দিতে হবে। তো এই মিক্স করা রেডি হয়ে গেছে এটা। তো এটা দেখুন, এরপর এটা দেওয়া শুরু করেছে। তো সাইজটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওইভাবে দিবেন। তো এটা আমাদের যেরকম হয় সেরকম করে দিচ্ছে। এরপরে আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন। যদি ভালো লাগে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আপনারা যদি এরপরে যদি গয়নার বড়ি দেখতে চান, পোস্ত দিয়ে, যেটা পোস্তর উপরে দিয়ে বানানো হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওটা অন্য একটা ভিডিও আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব এই ভিডিওটি নিয়ে আসার জন্য। আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটি বলবেন। যদি আপনারা এর থেকে, যদি আপনারা নতুন অন্য কেউ যদি ভাবে, যারা গ্রাম থেকে দেখছেন, তারা যদি আলাদা কোনোভাবে যদি দেখে থাকেন, বা এর সঙ্গে আলাদা কিছু যদি অ্যাড করতে হয়, আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। এটা আমাদের এখানে যেভাবে বড়ি দেওয়া হয়, আমি আপনাদের ওইভাবে দেখালাম, এবং আপনারা কে কিভাবে দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এটা হয়ে গেছে, এটা আবার নেক্সট আরেকটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। শেষে আপনার মিশিয়ে নেওয়ার পরে লবণ আর লঙ্কার গুঁড়োটা শেষে দিয়ে আর একবার অল্প করে মিশিয়ে নিতে হবে, দিয়ে তারপর আবার বড়ি দেওয়ার জন্য রেডি হবে। আপনাদেরকে বলে রাখি, এই গয়নার বড়ি বলুন বা এই বড়ি আমাদের যেটা গ্রামে দেওয়া হয়, এটা বসন্তকালের সময় দেওয়া হয়। এই সময় হালকা ঠান্ডা ও হালকা গরম থাকে। এটা রোদে দিলে, বেশি রোদ থাকলে দিলে বড়িটা ভালো হয় না। এটা হালকা ঠান্ডা ওয়েদারের মধ্যে থাকলেই বসন্তকালের সময় এই বড়িটা দেওয়া হয় এবং এটা খুব ভালো হয়। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনারা যদি অন্য কোনো রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।